নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সুমিত্রার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত। গামলাতে দেখো যে পদ্ম গাছটা লাগানো হয়েছিল, 3টে কুঁড়ি হয়েছিল, তার মধ্যে 2 দিন আগে একটা ফুটেছিল আর আজকে দেখছি সকালে একটা ফুটেছে। খুব একটা সাইজে বড় নয়, ছোট ছোটই। তো ভাবলাম যে তোমাদেরকে ফুলটা একবার দেখায়। যাই হোক, বড়ই হোক আর ছোটই হোক, পদ্মই তো, কী সুন্দর দেখতে লাগছে। আর এদিকে এই যে সঞ্চিতার বাবা আজকে বাজার থেকে মোচা নিয়ে এসেছে। তো এই সময়টাতে ওর বাবা প্রায়ই মোচাটা নিয়ে আসছে, ঘন ঘন খাওয়াও হচ্ছে আর মোচা খাওয়াটা উপকারও। আর এই সময়টাতে ভালো পাওয়া যাচ্ছে, তো সেই জন্যই বললো যে যখন পাওয়া যাচ্ছে ভালো নিয়েই যায়। তো প্রায় দিনই খাওয়া হচ্ছে, তো আজকে ভাবলাম যে দেখি যেমনভাবে রান্না করছি তোমাদেরকে একবার দেখাবো, রান্নাটা একটু শেয়ার করব। তো প্রথমে আমি এই যে মোচাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। খেতে যতটা সুন্দর, এই ছাড়ানোটা একটু কুটকামের। মোচাটা কাটতে কাটতে তোমাদেরকে আমি একটা টিপস বলছি। দেখবে মোচা কাটার সময় না ওই রসটা লেগে হাতগুলো কালো হয়ে যায়, নখগুলো। তো একটু নুন ভেজানো জলে যদি হাতটা চুবিয়ে নিয়ে মোচাটা কাটো, তাহলে আর হাতটা কালো, নখ টোকগুলো কালো হয় না। এদিকে আমার মোচা কাটা হয়ে গেছে। এবারে এই কাটা মোচাটা কুকারে একটু সেদ্ধ করতে দেবো। এই সেদ্ধ করার সময় আমি একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। 3-4টে সিটি দিলেই হবে। আমার সেদ্ধ হয়ে গেছে। আর কুকার থেকে আমি ওইটা একটা বাটিতে তুলে রাখলাম। আর এটা এখন যেহেতু গরম, তো হাতে করে চটকাবো না, আমি এই খুন্তিটা দিয়ে এটা একটু চটকে নেব। এদিকে আমি এই যে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। বেশি আলু দিইনি, 2টো বড় বড় আমি আলু দিয়েছি ওই একটা গোটা মোচার সাথে। আলুগুলো একটু ভালো করে আমি এই যে ভেজে নিয়েছি। এরপরে আমি প্রয়োজন মতো একটু হলুদ আর নুন দেব। নুনটা তোমরা যেরকম খাও তোমাদের আন্দাজ অনুযায়ী সেরকম দেবে, যে যেমন খাও সেরকম দেবে। দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি একটা এই যে গোটা একটা টমেটো, আমি এটা একটা পিউরি করে রেখেছি। এখনকার টমেটোর ছালগুলো একটু মোটা মোটা, তো ওই জন্য আমি টমেটোটা একটু কুচি কুচি করে না দিয়ে শিলে বেটে পেস্ট করে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে নেবো। দিয়ে আমি এটা আদা, ধনে, জিরে যে বাটা মশলা করে রেখেছি, এটা আমি 2 চামচের মতন দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। আর প্রয়োজন মতন আমি একটু সামান্য একটু মিষ্টি দিলাম। তোমরা যদি মিষ্টি দিতে না চাও তাহলে তোমরা নাও দিতে পারো। এবারে ওই যে সেদ্ধ করা মোচাটা আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি আলুগুলোর সাথে যে মিশিয়ে দিয়েছি, আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি একটু গোবিন্দভোগ চাল 1/2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, ছোটো চামচের 4 চামচ হবে। সেটা আমি এই যে জল থেকে তুলে একটু হামাল দিস্তা করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা আমি পেস্ট করব না, পেস্ট করলে মিহি হয়ে যায়, একটু দানা দানা ভাবটা থাকবে, তাই আমি হামাল দিস্তাতে ওটা একটুখানি একটু গুঁড়ো করে নিলাম। দিয়ে আমি এই যে চাল বাটাটাও মিশিয়ে দিলাম। চালটা দিলে কি হয়, তোমাদেরকে এখানে আমি একটা টিপস দিচ্ছি, যে চালটা গোবিন্দভোগ চালটা দিলে না এই মোচার তরকারিটা বেশ টেস্ট হয়। আর তরকারিটা না ছাড়া ছাড়া ভাবটা না হয়ে বেশ একটু মাখা মাখা হয়।
এই যে মোটামুটি আমার হয়ে গেছে, এটা কম আছে, ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিট। আমার তরকারিটা হয়ে গেছে। এবারে আমি একটু এই যে গরম মশলা বেটে রেখেছিলাম, আমি এটা লাস্টে এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলাটা তরকারির সাথে। আর আমি একটু সামান্য ঘি দেবো, যেহেতু নিরামিষ সেহেতু একটু ঘি দেবো, খেতেও সুস্বাদু হবে আর সেন্টটাও উঠবে। আমার মোচার তরকারি রেডি। এটা যেমন গরম ভাতেও খেতে ভালো লাগে, সেমনি রুটি দিয়েও ভালো লাগে। তোমরা বন্ধুরা করে দেখবে, কেমন হয় আমাকে একবার কমেন্টে জানাবে। ভালো লেগেছে তোমাদের না খারাপ লেগেছে? আর এই যে মানি প্ল্যান্টের গাছটাকে আমি আজকে একটু স্নান করালাম। দেখি আবার সঞ্চিতা কি করছে, বই নিয়ে বসেছে। এই সঞ্চিতা, তো সে পাজামাটা এটা কোথায় আছে রে, যেটা অ্যানুয়ালিতে করতে দিয়েছে? ওই তো ড্রয়ারে। ও, এখানে রেখেছিস? হ্যাঁ হয়ে গেছে তো? হ্যাঁ আচ্ছা, এইটা না? হ্যাঁ। থাক, এখানে রাখবি। ও, বলটা এখানে রেখেছিস? দেখায় বাবা, এটা পলিথিনের ভিতরে যত্ন করে রেখেছিস। এই দেখো, বলটা বেশ করেছিল, এটা সেকেন্ড টার্মে ছিল। এটা এমনি একটা খেলার বলকে যে বিভিন্ন রকম চুমকি দিয়ে আর আলপিন দিয়ে গেথে গেথে করেছে। করা খুব কষ্ট আছে আসলে, বলটা শক্ত তো, আলপিনগুলো কিছুতেই ঢুকতে চাইছিল না। আমি বললাম দে, আমি করে দিই, সে কিছুতেই তো শুনলো না। না মা, আমাদেরকেই করতে দিয়েছে, আমিই করব। যাই হোক, কষ্ট করে করেছে, দেখতে কি সুন্দর লাগছে বলো। একবার ভাবছিলাম যে ফেলে দেবো, তারপর না, মেয়েটা যখন কষ্ট করে করেইছে, গুছিয়ে রেখে দিই, বড় হয়েও দেখতে পারবে। ভালো করে সাজিয়ে রেখে দেবো না, এখানে এখন আপাতত থাক। আর বুদ্ধদেবের এই মূর্তিটা এখানে সাজিয়ে রেখেছিস। আর বোন এই যে গ্যাংটক বেড়াতে গেছিল, ওখান থেকে যে নিয়ে এসেছে বুদ্ধদেবের এই মূর্তিটা, দিদির জন্য একটা, আমার জন্য একটা, আর ওর নিজেরও একটা রেখেছে। কি সুন্দর মূর্তিটা, তাই না? বাইরে রাখলে ধুলো পড়ে যায় তো, এই শোকেসের ভিতরেই থাক। হ্যাঁ রে, পড়ছিস তো? আর বেশি পরীক্ষার দেরি নেই, চল তোকে নিয়ে একটু বসি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন একটি ভিডিওতে শীঘ্রই দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।